এইটা কেউ বলবেই না, কারণ এই 7-10 আছে না, এই জায়গাতেই অ্যান্সার থাকে, তাই তো? যারা একটু আন্দাজে এভাবে বলে তারা কিন্তু গেস করে ভালো যে কোশ্চেনটার অ্যান্সার এই 3টের মধ্যেই লুকিয়ে আছে। এটাকে আমিও গুরুত্ব দিই, কারণ প্রশ্নের উত্তরগুলো ওইভাবেই থাকে, তাই না? এই প্রথম থেকে স্যার 2 ল্যাম্ডা স্যার প্রথম ইকুয়েশনে এটা না শুধু। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ভুল লিখেছি, 2 ল্যাম্ডা, হ্যাঁ 2 ল্যাম্ডাই আছে। তারপরে এইটাতে 3 ল্যাম্ডা হবে। কোনটা স্যার? দ্বিতীয় লাইনের প্রথমটা হচ্ছে 3 ল্যাম্ডা। স্যার সি রাইট আর সি স্যার। আন্দাজে ডি বলে দিল, আর রাইট। এটা আন্দাজে বলে দিল ডি হবে। এটা হবে না, এরকম যদি থাকে 3টে অপশন কাছাকাছি, 10/7 -10/7, নেগেটিভ তো ডিস্টেন্স হয় না, এই স্যার ল্যাম্ডার হলে হয় নেগেটিভ হয় তো, ও আন্দাজে করে বললাম আমি নিজে বুঝতে পারি। স্যার -10/7 এটা মাইনাস আছে, মাইনাস আছে স্যার। সি আনসার সি সি। কিন্তু অ্যান্সার বি দেওয়া আছে, ভুল আছে আমি জানি না। ও প্লাস মাইনাস দেখি কি হয়। তাহলে কিছুই তো নয়, কি করতে হবে, দুটো পারপেন্ডিকুলার হলে এর সঙ্গে এর প্রোডাক্ট, তাহলে -9 ল্যাম্ডা প্লাস এর ডিসটেন্স তো মডে নিতে হয়, মডে। হ্যাঁ আচ্ছা, কার আওয়াজ আসছে, বিচ্ছিন্ন আওয়াজ আসছে, বন্ধ করো স্পিকারটা, অন স্টপ করো। তাহলে 2 ল্যাম্ডা আর এখানে +2 ল্যাম্ডা আর -10, এটা কত লিখলাম, 9 ল্যাম্ডা, তাহলে -7 ল্যাম্ডা ইকুয়াল টু 10 ল্যাম্ডা ইকুয়াল টু -10/7। হ্যাঁ ঠিকই তো, সি আসছে, সি সি। কে কি বলছিল মড নিতে হবে, কি বলছে, কে বলছে মড ফড বলছে, কে মড বলছিল, গৌরাঙ্গ বলছিলে মড নিতে হবে। ও আমি এটা পারপেন্ডিকুলার ওই ভাবছিলাম, ডিসটেন্স ব্যাপার, এটা ডিসটেন্স না, ভ্যালু আছে। ল্যাম্ডার ভ্যালু চেয়েছে। হ্যাঁ সি হচ্ছে সি। সি হবে। আচ্ছা, আজকে যে কথাটা বলবো বলে আমি ভুলে যাচ্ছিলাম, সেটাই বলি এবার। সব কিছু প্ল্যান মাফিক চলতে হয়। আমি বলছি কাট অফ মার্ক নিয়ে একটা কথা বলবো। কাট মার্ক মানে পাস মার্ক আমি বলি, মানে ডাক পাওয়ার জন্য। কাট অফ ফাটা বসে বুঝি না। জেনারেল এসসি পর্যন্ত গেলাম, পরেগুলো আমি যাচ্ছি না। দেখো আগের বার যেটা 2016 তো লাস্ট এসএলএসটি হয়েছে, তখন 35 + 55 এটা ছিল, তাহলে টোটাল কত ছিল, 90, তাই তো? এবার কিন্তু এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, 10 60। এই জায়গাটা যাদের ভালো ছিল, ভালো করে বুঝবে, একাডেমিক মানে 3টে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ঠিক আছে? এই জায়গাটা যারা ভালো ছিল তারা কিন্তু বেরিয়ে গেছে বেশি। কেউ, আমি এসসিদের কথা বলছি, নিচে থেকে আসছি, এসসি 21-এ ডাক পেয়েছিল, ঠিক আছে? আমি 9-10-এর কথা বলছি, মানে 21টা কোশ্চেন করেছে, আর এখানে তার হয়তো মার্কসটা অ্যাভারেজ 33 ছিল, 35-এর মধ্যে অ্যাভারেজ মার্কসটা আমি বলছি, বা 30 যার হয়েছে তাকে কিন্তু এখানে 23টা করতে হয়েছে। তার মানে আমি যদি মিনিমাম অ্যাভারেজ মার্কস এই জায়গাটা 30 ধরি, তাহলে যে ডাক পেয়েছে সে 21 + 4 যোগ করি, অ্যাভারেজ মার্কসটা আমি 30 ধরলাম, আমি 5 নম্বর ছেড়ে দিলাম, একবার অ্যাভারেজ রেজাল্ট যাদের ছিল, তার মানে 25 কোশ্চেন অ্যান্সার করে সে ডাক পেয়েছে, কিন্তু চাকরি পাবে না, নট সিলেক্টেড। তাহলে ডাক পেয়ে আমার কোনো লাভ আছে? মন খারাপ হতো, ইন্টারভিউ দিয়েছে পালিয়েছে, তো কোনো লাভ আছে বলো? এই যে সবাই ভাবছে 25 এটা পেয়ে আমি কোয়ালিফাই হয়ে যাবো, কিন্তু এইবারের কেসটা কিন্তু আলাদা। মানে আমি বলছি যে এই 25 কোশ্চেন যদি কেউ করেও আসে, তাহলে কিন্তু সে ডাক পেলেও সে কিন্তু সিলেক্ট হবে না, এটা আমি বলতে চাইছি। এবার কিন্তু ব্যাপারটা পুরোটা আলাদা। তার মানে 90-র মধ্যে সে কত পেয়েছিল অ্যাভারেজ, 30, আর আমি 25 ধরছি, 55 নাকি, কত পার্সেন্ট হচ্ছে, 1.5 ধরলাম, তার মানে অ্যাভারেজ 60-র কাছে, মানে বিলো 60, এরকম বিলো, <60%। তো <60% চাকরি পাবে না, আমি বলে দিচ্ছি। 60% আনতেই হবে। আর এবার আবার কম্পিটিশনটা একটু বেশি হবে। আবার যারা অ্যাপ্লাই করছে তারা এখানে নাম্বারটা সবাই পাচ্ছে, 10 নাম্বারটা, কি ঠিক বলছি? গ্র্যাজুয়েশনে মোটামুটি ফার্স্ট ক্লাস এখন যা বর্তমান রেজাল্ট সবারই আছে, কিন্তু এই লকডাউনের আগে কাদের গ্র্যাজুয়েশন আমাদেরকে বলো তো, লকডাউনের আগে গ্র্যাজুয়েশন কাদের আছে? লকডাউনের আগে হলে এরা কিন্তু নাম্বার 10 পাবে না, আমার যতটা আইডিয়া, 10-এ 10 পাবে। হ্যাঁ বিলো 60 বেশিরভাগ আছে না? কত? আমার 60% এর অভাব আছে। ও যাদের আছে তো ভালো, আমি জেনারেল বলছি। তোমার নামটা কি? সৌরভ স্যার। সৌরভ, বাহ, যা আছে ভালো, কিন্তু এবার আমি অ্যাভারেজ আমি বলছি যে লকডাউনের আগে হলেও 60% যদি কারো থাকে, আর লকডাউনের পর সব 60% আছে, এটা শিওর তো? এটা কনফার্ম?
এবার আমি বলছি যাদের এটা এখন ব্যালেন্স হয়ে গেছে দুজনাদেরই, আমাদের লকডাউনের আগে পরে আমি ধরে নিচ্ছি, হয়তো দেখা যাবে যে 2 মার্কসের ডিফারেন্স হলেও হতে পারে। সেই জন্য আমি এই জায়গাটা বলছি। তাহলে এখানে টোটাল হচ্ছে 70-র মধ্যে আমাদের 70-র মধ্যে 60%, তাই তো? তাহলে কত পেতে হবে? এই 10 নম্বরটা কাউন্ট হবে, তাহলে 60-এ আমাকে কত পেতে হবে? এখানে 55-25 ছিল, আমি বলছি এই 30+ ক্রস করলে কিন্তু সে ডাক পেয়ে যাবে, ডাকটা পাবে। এই 30 কোশ্চেন 30 কোশ্চেন স্যার এটা যে আরামসে করে দেবো, ইজি হবে, অতটা ইজি হবে? 60-এর মধ্যে 30টা কোশ্চেন মানে এই কনফার্ম করে আসা, 60-এর মধ্যে 30টা কোশ্চেন কনফার্ম করে আসা অতটা সহজ হবে না যতটা মনে হচ্ছে। আমি এসসিদের কথা বলছি, ঠিক আছে? এসসিদের আমি বলছি এবার 30 ক্রস করলে কিন্তু ডাক পেয়ে যাবে। 30+ থেকে আমি ম্যাক্সিমাম 35 ধরছি। এই নাম্বারটা যদি কেউ সিকিউর করে আসতে পারে তাহলে কিন্তু সে 100% ডাক পাবে। এবার ওবিসিদের কথা আসছি। ওবিসিদের ক্ষেত্রে এটা 40 to 45 যাবে, 40 পেলে ডাক পেয়ে যাবে। আমি বলছি ওবিসি 40+ পেলে ডাক পেয়ে যাবে। আর জেনারেলদের ক্ষেত্রে বলছি 45+ হতে হবে। এটা আমি বললাম আজকে, তোমরা মিলিয়ে নেবে। আমি সব কিছু মুছে দিলাম, এবার টোটাল লাস্ট বলে দিলাম। তাহলে ওবিসি জেনারেল আর 70-র মধ্যেই বলছি না, 70 কেন, এটা তো 60-এর, 60+10, তার মানে এখানে 30+10, তার মানে এই নাম্বারটা সবাই পাচ্ছে 40। জেনারেলদের ক্ষেত্রে এটা হলো এসসিদের ক্ষেত্রে টোটাল মার্কসটা আমি বলছি 40 হতে হবে 70-র মধ্যে। আর ওবিসি এখানে বললাম 35+10, তাহলে 45, না সরি এটা 40 বলেছি, 40+10 50 হতে হবে। আর জেনারেলদের (45+10) 55 হবে। হ্যাঁ বেশ, এই ব্যাপার। এবার আমি বলছি, এবার আমার কথাটা আমি বলি। এই তো যাবার গেল, আমি দেখতে পাচ্ছি আমার কাছে যারা আছে, যারা আমার রুলসটাকে ফলো করছে, আমি যেভাবে করাচ্ছি এই রুলসে যদি কেউ হাঁটে, আমি তাকে সব কিছু দিয়ে হেল্প করছি, আমি তোমাদের সঙ্গে কন্টিনিউ আছি, সাথে আছি। যেরকমভাবে কোশ্চেন হয়, যেরকমভাবে হতে পারে, কোনো রকম অপশান কিন্তু আমি বাদ দিচ্ছি না। সব রকম আমি ইজি কোশ্চেনগুলো করাচ্ছি, আবার একটু টাফ কোশ্চেনও করাচ্ছি, ঠিক আছে? আমার কাছে সব রকমের আছে ব্যবস্থা, বা আমি ব্যবস্থা করছি বাবু তোমাদের জন্য। তা আমি যেটা বলতে চাইছি, মকগুলো দাও, যাতে করে ধাক্কা টাইম কিন্তু এই 1.5 ঘন্টা আমি বলে দিচ্ছি। মানে এই পরীক্ষায় বসলে নাম রোল বোলালে দিয়ে দেখবে আর 1 ঘন্টা 15 মিনিট টাইম আছে। নাম রোল বোলানোর পর দেখবে 1 ঘন্টা 15 মিনিট টাইম আছে। ওই 1 ঘন্টায় তোমাকে ওইখানে তোমাকে ঘোড়া দৌড়ের মতো দৌড়তে হবে। ঘোড়া যেমন দৌড়ে না, যে চাবুক মারলো আর সেই ছুটে চলে গেলো, সেই অঙ্কর পিছনে তোমাকে ছুটতে হবে। মানে এটা হয়ে গেল পয়টা এইভাবে ছুটতে হবে, ছুটবে না তুমি অঙ্ক করতে যাবে ওখানে। সেই জন্য তো আমি মেথডগুলো বলছি, ফলো করবে, ইজিলি হওয়া যাবে, মানে অ্যান্সারগুলো বেরিয়ে যাবে। তাই জন্য মানে বাড়িতে আমি বলছি, সবাইকে বলছি, কেউ যেন মানে অগ্রাহ্যভাবে পরীক্ষাটা না দেয়, মানে মক টেস্টটা অগ্রাহ্য। মানে দিচ্ছি, ও টাইম আছে হবে, কিন্তু আমি বলছি টাইম তুমি পাবে না পরীক্ষার হলে। আর একটা বিষয় বলি, 60টা কোশ্চেন আমাকে দেখতে হবে, ফার্স্টই দেখে নিতে হবে। যেগুলো শিওর দাগ দিয়ে ওই এর পাশে ছোট্ট করে দিয়ে চলে যাবো, যেগুলো মুখে হয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝতে হবে। যেই কোশ্চেনটা ইজি, উত্তরটা আমার মনে হচ্ছে শিওর, এটা থিওরি কনসেপ্ট অঙ্ক, এক দাগে প্রথমটা দিয়ে থিওরি তুমি শিওর জানো, তুমি ভাবছো পরে সেটাকে শিওর করবো, তারপর না, প্রথমেই বললে শিওর হয়ে গেলে একটা ছোট্ট করে পাশে বলে দিয়ে দেবে। 2 নম্বর কোশ্চেন চলে গেলে, জানো না, ঠিক আছে। 3 নম্বরটা যেটা জানো না সেটাকে দাগাবে না, 3 নম্বরটা তুমি জানো, কষতে হবে অঙ্কটা, তুমি পারবে অঙ্কটা কষতে হবে, দাগ মেরে চলে যাবে, ঠিক আছে। 4 নম্বর দেখলে হ্যাঁ আমি জানি উত্তরটা কনফার্ম এটা হবে, ফুট করে দিয়ে চলে যাবে। 5 নম্বর তুমি জানো না, কিন্তু কোষার পর তুমি পেরে যাবে, মানে একটুখানি ট্রিক্স লাগাই পেরে যাবে। অঙ্ক দেখতে দেখতে যেতে যেতে কিন্তু অঙ্ক আমাদের 50% মানে 30% অঙ্ক করে বেরিয়ে চলে যেতে হবে। ওই 60টা কোশ্চেন দেখছি মানে কি ওই দেখে চলে যাওয়া নয়, এই জায়গাগুলো কিন্তু কেউ বলবে না তোমাকে। 60টা কোশ্চেন দেখে চলে যাওয়া মানে কি ওই দেখলাম পরে এসে করবে এরকম নয়। যখন তুমি 60টা কোশ্চেন দেখতে গেলেও তোমার মিনিমাম 3 মিনিট টাইম লাগবে, কি 5 মিনিট হচ্ছে টাইম লাগে। 60টা কোশ্চেনকে উল্টে পাল্টে দেখতে গেলে 5টা মিনিট টাইম লাগবে। ওই 5 মিনিটে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওই 5 মিনিট কিন্তু 10টা অ্যান্সার হয়ে যাবে। 5 মিনিট ওই প্রশ্নগুলো দেখতে যাবো যখন, তখনই আমার 10টা উত্তর হয়ে যাবে। পরে থাকতে 50টা কোশ্চেন, ওই 50টার মধ্যে যেগুলো দাগ দেওয়া আছে ওরকম কোশ্চেন দেখবে তুমি 20টা পাবে, 30টা হয়ে গেল। তাহলে এখনো 30টা কোশ্চেন পড়ে আছে। ওই 30টা কোশ্চেনে তুমি হাতে মিনিমাম যেন 1 ঘন্টা টাইম থাকে, 1 আওয়ার। তাহলে এই 30টা থেকে যদি 1 আওয়ার কাজে লাগাও ওইখানটাতে, আমি যেভাবে পড়াচ্ছি বা তোমরা যদি ভিডিওগুলো দেখো, যেভাবে প্র্যাকটিস করো, আমি বলছি 15টা কোশ্চেন বেরিয়ে আসবেই, 15টা বেরিয়ে আসবে শিওর। বাকি 15টা, এটা আমি শিওর বলছি, বাকি 15টা তুমি আন্দাজে বা যদি ট্রিক্স লাগাতে পারো আর একটু বেশি আরও বেটার হবে। তাহলে 20, 10, 30, 40, 45 সিকিউর হয়ে যাবে। এটা আন্দাজ নয় কিন্তু, বাকি 15টা কোশ্চেন তুমি আন্দাজে দেবে না তোমার নলেজ লাগাবে, এক্সট্রা নলেজ, সেটা তোমার ব্যাপার। এই 20টা কোশ্চেন কিন্তু তোমার হয়ে যাবে। আর এই 10টা আমি বলছি দেখতে দেখতেই হয়ে যাবে। এই 10টা কিন্তু সবাই পারবে, এই যে প্রশ্ন দেখতে দেখতে গিয়ে করবে না, এই 10টা কিন্তু কমন, এই 10টা কোশ্চেন কমন, সবাই পারবে। আর এই 20টাতে ট্রিক্স লাগাতে হবে, আর বাকি 15টা বসতে হবে, একটু হাতটা চালাতে হবে। এই যেমন আমি শর্টেজ ডিস্টেন্স বা এই সব একটু একটু ক্যালকুলেশন, এইগুলো
তাহলে ভাগটা বুঝে গেল, এটা হচ্ছে ট্রিক্স, আর এটা হচ্ছে থিওরি কনসেপ্টের উপর কোশ্চেন, মানে কমন কোশ্চেন টাইপের যেগুলো হয়, ঠিক আছে, থিওরি টাইপের। তাহলে 20-30 হয়ে গেল, আর এখান থেকে আমাদের 30টার মধ্যে 15টা সিকিউর করতে হবে। এইভাবে মক টেস্টগুলো দাও, যে এরকম 10টা কোশ্চেন কোথায় আছে সেটাকে খুঁজে পারবেন। তাহলে সেটা খুঁজে পেতে গেলে কি টোটাল কোশ্চেনটা পড়তে পড়তে যেতে হবে, ঠিক আছে, কোশ্চেনটা দেখতে দেখতে যেতে হবে, আর যেটা অ্যান্সার বেরিয়ে যাবে সেটাকে এরকম দাগিয়ে দিতে হবে, যে 10টা হয়ে গেল সেই 10টা ওই মানে গিয়ে আমি বুলিয়ে নেবো। যত নম্বরের কোশ্চেনগুলো চটাচট যদি বুলিয়ে নেওয়া যায় তো ভালো, নাহলে শেষে পড়লেও অসুবিধা নেই। কারণ আমি দেখেছি অনেকে হয়তো 1 ঘন্টা 20 মিনিট লাগিয়ে দিল, হ্যাঁ, অ্যান্সার করতে, তাও হয়তো কিছু আন্দাজে করবে, সেগুলো পড়ে আছে, দিয়ে এইগুলো দেখাতে 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 টাইম থাকবে না, দিয়ে দেখা যাবে যে অনেক 10টা কি 15টা কোশ্চেন সে পড়েই নাই, তা বলে তো পারলো না। এই হচ্ছে ঘটনা। কথাগুলো কি ঠিক বলছি? বাড়িতে এরকম সিচুয়েশন হচ্ছে? ওই মানে পরীক্ষা দেওয়া কিন্তু অত সহজ নয়, মনে হচ্ছে টাইমটা কিচ্ছু নয়, বসবে টাইম চলে যাবে। আমি তো বলছি হ্যাঁ শিওর হচ্ছে ওরা, কারণ যত মক টেস্ট দেবে তত ম্যাচুরিটি বাড়বে। মক টেস্ট দিকে অধৈর্য হলে হবে না, যে মক টেস্ট বাড়িতে ওই মানে মক টেস্ট। এই জায়গাটাই বললাম একটু খেয়াল করবে তোমরা সবাই, সিচুয়েশনগুলো যেন পড়তে না হয়। যে কোশ্চেন, হ্যাঁ আরেকটা বিষয় বলি, কোশ্চেন আমি এই যে বাকি যে 30টা হার্ড কোশ্চেন বলছি না, এই 30টা হার্ড কোশ্চেন, এই হার্ড কোশ্চেন 30টার মধ্যে আমার 15টা কিন্তু করতে হবে। আর এই 15টা হার্ড কোশ্চেনের মধ্যে 30টার মধ্যে এই 15টা একটু কি টুকটাক ক্যালকুলেশন হয়ে যাবে, কিন্তু বাকি যে 15টা কি 10টা কোশ্চেন থাকবে এগুলো কিন্তু একটু ক্যালকুলেশন বড় হবে। এই কোশ্চেনগুলোকে ছোঁয়া যাবে না। যেমন পিআই যদি দেখা যায় যে একটু লেন্দি দিয়েছে, করবো না, ও থাক, লাস্টে দেখা যাবে। বলাতে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলাতে মার্কিং করতে, এই গোল 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 করতে, এইগুলো করতে কিন্তু টাইম খায় খুব। তুমি সেই বুলিয়েও দেখবে মার্কিং করে করে ঠিক মনের মধ্যে এরকম হতে হবে পুরো এরকম, তবে ওটা কাউন্ট হবে। আর কেউ এরকম সেই লাস্টে কি করে দিয়ে চলে গেল, তারপরে করে দিয়ে চলে গেল, তো সময় না এইভাবে করতে করতে চললো, কিন্তু এগুলো একটা ওয়েমার কাউন্ট হবে না, সব বাতিল। সেই জন্য যতটা কোশ্চেন আমি করবো ততটা বুলিয়ে আরামসে রিল্যাক্স থাকতে হবে, ওই পিছুটা রেখে লাভ নেই। 30টা কোশ্চেন যখনই হয়ে যাবে না, আমি কনফার্ম হয়ে নেবো ওয়েমারে গিয়ে একবার 30টাকে আমি বুলিয়ে আসবো, তারপরে বাকিগুলো আবার করবো, যে তারপরে যখন করবো না করবো আর বলাবো, বা 5টা করলাম দিয়ে বুলিয়ে নিলাম, ঠিক আছে। প্রথম 30টা বুলিয়ে সিকিউর হয়ে যাও, যে আমার 30টা যেন বলানো থাকে, তাহলে দেখবি মনে একটা সাহস বাড়বে যে 30টা কোশ্চেন আমার অলরেডি বলানো হয়ে গেছে, আমার হাতে এখনো 40 মিনিট টাইম আছে। এইটা করতে হবে, 40 মিনিটে 30টা অ্যান্সার করবো, প্লাস আমার ওখানে মার্কিং করাও যেন হয়ে যায় 30টা। এইগুলো খেয়াল রাখতে হবে। 30টা মার্কিং হয়ে গেল, বাকি 30টা প্রশ্ন এবার আমি হয়তো প্রথম পেজে দেখলাম 2টো কোশ্চেন বাদ আছে কি 3টে, সেই 3টের মধ্যে করলাম, ওই মার্কে বলিয়ে নেবো, দিয়ে ওই পেজে যদি দেখা যায় আন্দাজে মারতে হবে, আমার কোনো অপশন নাই, আন্দাজে দিয়ে ওই পেজটা কভার করে পরের পেজে হাঁটবো, ওই পরে এসে করবো আবার এই পেজটা আসবো, ওই আসার হবে না, টাইম পাবে না। সেই জন্য ওই পেজের কোশ্চেন ওই পেজেই যখন আমি 30টা কনফার্ম হয়ে যাবে, এই পেজ প্রথম পেজটা যখন আসবো দেখুন 2টো কোশ্চেন বাকি, 1 আর 5 বাকি আছে, তাহলে 1 আর 5-এর মধ্যে আমি একটু ভাবনা চিন্তা করবো, যে হলো তো হলো, নাহলে যে কোনো অপশন ওই মাঠটা পাশে থাকে বলিয়ে দিয়ে এই পেজে আসবো না, পরে পেজে চলে যাবো, নেক্সট পেজে করার চেষ্টা করবো, একটু হচ্ছে না হচ্ছে অপশন বলিয়ে চলে যাবো, ব্যাক করে আসা হবে না। সবাই ভাবে যে ব্যাক করে পরে আবার ঠিক করবো, কোথায় ঠিক হবে, তাই ঠিকই হবে না, কিন্তু ওই সময়তেই ঠান্ডা মাথায় কাজগুলো করে বেরিয়ে যাবে। সেই জন্যই আমি ওই মানে বলছি যে এক্সামগুলো দিতে, মক টেস্টগুলো, ঠিক আছে। এই জায়গাগুলো বললাম, আর কঠিন কোশ্চেনগুলো হাত দেওয়া যাবে না, ওই পাশে জিজ্ঞাসার জন্য রেখে দিয়ে চলে যাবে, যেগুলো এই কঠিন কোশ্চেন জিজ্ঞাসা জন্য থাকবে এইভাবে পড়ে থাক, আর ওখানে সময় খেয়ে নিলে পরের কোশ্চেনগুলো ভুলে যাবে। আর ওরকম সিচুয়েশন হবে না, আমি বলছি দেখবে ওরকম সিচুয়েশন হবে না, কিন্তু আমার ফর্মালিটি মানতে হবে তোমাদের, না মানতে পারলে আমি প্রচণ্ড চাপাচাপি করছি, আমি বুঝতে পারছি এক একজন এক একটা সিচুয়েশনে পড়ে আছে। আচ্ছা, কো প্ল্যানার দিয়ে একটা কন্ডিশনাল কোশ্চেন বলি, এটা লাস্ট কোশ্চেন আজকে, এবার আশা করি আর সমস্যা হবে না। x-1 কোশ্চেন নম্বর 5, x-1 বাই a, আমি বারবার বলছি তোমাদের সব কিছু দেওয়া আছে হাতে, আর আমি তারপরেও কন্টিনিউ দিয়ে যাচ্ছি। আজকে আরেকটা ট্রিক্স আমি বলতাম সিকুয়েন্সে, এখন আর আলাদা করে ভিডিও করা হবে না, z-3/c, এই ক্লাসেই বলতে বলতে যাবো। তারপর আছে x-2/3 z, আর যদি এই সামনের সপ্তাহে ছুটি আছে চেষ্টা করবো কিছুটা এগিয়ে দেওয়ার কোনো একটা পোর্শন, z-4/5, সামনের সপ্তাহে আর কিছু বাকি থাকবে বলে মনে হচ্ছে না। বেশ, এরকম দুটো লাইন দিয়েছে বলছে উইল কো প্ল্যানার, এগুলো আমরা জানি। কো প্ল্যানার হলে কি হয়, দুটো লাইন যদি কো প্ল্যান একই প্লেনে থাকে, বলো কো প্ল্যানার কন্ডিশন বলো। ডেট ভ্যালু 0, হ্যাঁ, ডেট ভ্যালু 0, তার মানে কি লিখতে পারি, কিভাবে লিখবো, x1 - x2, স্যার ওই 2 - 1, 2 - 1 মানে 1, 3 মাইনাস 1 - এটা 1, 1, আচ্ছা এটা ভুল লিখেছি, তারপর 1, এটা ছিল 4, হ্যাঁ জেড ভুল লিখেছি, এটা 4 হবে, 4 - 3 মানে এটা 1। এবার এ বি সি নাকি 3, 4, 5,
আচ্ছা, আর একটা কন্ডিশন আমি এখানে বলি, দুটো লাইন, আচ্ছা এখানে লাইন দুটো বলেছে কোপ্লানার। দেখো কোপ্লানার হলেই কি আমাদের বলতে পারি যে ইন্টারসেক্ট করবে? না স্যার, প্যারালাল হলে করে না। হ্যাঁ, কোপ্লানার হলেই যে ইন্টারসেক্ট করবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইন্টারসেক্ট করলে কি হবে, কোপ্লানার কনফার্ম। ভালো করে বুঝে দেখো, তাই না? যদি দুটো লাইন ইন্টারসেক্ট করে তাহলে কোপ্লানার। একটা লাইন একটা লাইন ইন্টারসেক্ট করে একই প্লেনে আছে, তাহলে আমি এখানে আছে কোপ্লানার, আমি লাগাবো ইন্টারসেক্ট। বুঝতে পারলে কি বললাম? দেওয়া আছে কোপ্লানার, তাহলে কোপ্লানার হওয়ার একটাই আমি শর্ত এখানে, এখানে দেওয়া আছে কোপ্লানার, কিন্তু আমি ইন্টারসেক্ট কন্ডিশনটি লাগাবো, কারণ ইন্টারসেক্ট করলে 100% সে কোপ্লানার, কিন্তু কোপ্লানার মানে সে ইন্টারসেক্ট নয়। কোপ্লানার হবে তার মানে কি সে ইন্টারসেক্ট তাকে করতেই হবে, তার মানে ডিটারমিনেন্ট আমাকে 0 নিতেই হবে। বুঝতে পারলাম তো? এবার এখান থেকে এবিসি দিয়ে একটা কন্ডিশন আসবে, ডিটারমিনেন্ট মানে এটাকে এক্সপ্লেন করে ভেঙে দিলে কি আসবে এটা আমি সেটা বলছি, তোমরা টেস্ট করে দিতেও পারো। এটা আসবে a - 2b, আমি যদি বললাম এটা কন্ডিশন ঠিক বললাম তো নাকি? নট ইন্টারসেক্ট, অ্যান্সার বলেছে কেউ একটা, এবিসি আর ইন এপি। বাহ, ভালো পড়াশোনা করছে গো। হ্যাঁ, তো সামলানো মুশকিল আছে, র্যাঙ্ক করে বেরিয়ে যাবে সব। দেখি এবিসি আর এরকম a - 2b, দেখো তোমরা বলতে পারছো না, বলে দিচ্ছে। তাহলে a + c = 2b। বাহ, হয়ে গেল তো। a + c = 2b মানে হচ্ছে এ বি সি আর ইন এপি, হয়ে গেল। এটা ভাঙলে এটাই আসবে। এবার ডিস্টেন্সে আসি, ডিস্টেন্সটা বলা হয় না, দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স হয় আর দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স হয়, তাহলে x + 3y - 4 y - 6। স্যার আগেটা স্যার কোপ্লানার হলে ওই ডিটারমিনেন্ট কি 0 হবে? দুটো লাইন প্যারালাল হলে তো উইল বি কোপ্লানার, মানে কোপ্লানার হওয়ার জন্য কন্ডিশন কি চাইছে, বুঝতে পারলে? কোপ্লানার উইল বি কোপ্লানার মানে কোপ্লানার হতে গেলে আমরা কি কন্ডিশনটা পাবো, তাহলে কোপ্লানার হতে গেলে তাকে ইন্টারসেক্ট করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে। ইন্টারসেক্ট করলে তবেই কনফার্ম কোপ্লানার, কিন্তু ইন্টারসেক্ট যদি না করে তখন কিন্তু মানে কি যতটা কোপ্লানার হলেও অনেকে তো ইন্টারসেক্ট না করলেও তো কোপ্লানার হবে। ইন্টারসেক্ট না, না আমি বলছি, ধরো দুটো লাইন ইন্টারসেক্ট করলো না তাহলে কোপ্লানার, ঠিক আছে, কিন্তু করলে ইন্টারসেক্ট করলে তো 100% কোপ্লানার হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ইন্টারসেক্ট না করলেও কোপ্লানার, কিন্তু ইন্টারসেক্ট করে গেলে তবে 100% কোপ্লানার হয়ে যাবে। তাহলে আমার কোপ্লানার দেওয়া থাকলেও আমরা এটাকে অ্যাপ্লাই করবো। x + 3 এগুলো হলো, অ্যান্ড আরেকটা ইকুয়েশন দিয়েছে লাইনের। জিওমেট্রি ক্লাসগুলো দেখে নেবে, আগের ভিডিওটাতে আমি টোটাল জিওমেট্রি টোটালের উপর একটাই ক্লাস দিয়েছি, বেসিকটাকে ক্লিয়ার করা হয়েছে, বেসিকগুলো দেখো লেখা আছে। ওই ভিডিওটা কিন্তু যারা দেখো না কিন্তু 100% দেখতে হবে এটা, তাহলে দেখবে তুমি যা কনসেপ্ট জানো বা শিখেছো ওর সঙ্গে দেখবে যে ভ্রান্ত বা ডাউটের জায়গাগুলো পুরো কেটে যাবে। এবার হ্যাঁ, এখানে 0 করে নিতে প্রথমে কি স্যার জেডের কিছু নেই স্যার? প্রথমে, হ্যাঁ এটা আছে, তাড়াতাড়ি মতো z/2 আছে। এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স চেয়েছে, শর্টেস্ট ডিস্টেন্স। এরকম কোশ্চেন করানো হলো তো না? স্যার করা হলো তো এগুলো? হ্যাঁ এটা হলো, আমি খেয়াল করি। আচ্ছা, তোমরা আমার কাছে অ্যাডমিশন যখন নিয়েছিলে, আমি ইঞ্জিনিয়ারিং একটা মানে জানতে চাইছি, আমি তো ট্রিক্স দিয়ে এসেছিলাম ইউটিউবে, তাই তো? তার আগে আমাকে কেউ চিনতো না, এটা স্বাভাবিক ব্যাপার। কে কি লিখছে? হ্যাঁ ওটা করালে বলছে, ওটা করেছি, বাদ দিয়ে দিলাম। তা আমার সম্বন্ধে কিরকম একটা তোমাদের মানে ধারণা কি ছিল, আমি একটু আজকে একটু মজার ছলেই জানতে চাইছি। যে ট্রিক্স, সে স্যার ট্রিক্স ভালো জানে, ট্রিক্স দেবে, অনেকে অ্যাডমিশনও নিল, তাদের ইন্টারেস্ট জেগেছে যে স্যার ট্রিক্স দেবে আমাদের, আমরা কোয়ালিফাই করে যাবো, এরকম একটা চিন্তাধারাতে নিয়ে এসেছিলে না? ট্রিক্সের বাইরেও কিছু লাগবে, মানে তোমাদের কিছু সমস্যা আছে যেগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার কি ছিল জানো তো, আমার কি টেন্ডেন্সি ছিল জানো তো, মানে আমার কীরকম মানে ইউটিউবে আসা, বা আমি ইউটিউবে কীভাবে এসে আমি সবাইকে কী করে মানে আমার দিকে মানে ইন্টারেস্ট বা অ্যাট্রাক্ট করাবো। আমি ইউটিউবে নতুন, আমাকে এমনি আমি যদি থিওরি ক্লাসে ভিডিও দিই, কেউ আসবে আমার কাছে অ্যাডমিশন নিতে? আসবে? বলো কেউ আসবে? নট এ সিঙ্গেল পার্সন বা সিঙ্গেল ক্যান্ডিডেট, ঠিক আছে, একটা মানে ক্যান্ডিডেট আমার কাছে অ্যাডমিশন দিত না, আমি এটা 100% বললাম। ঠিক বলছি না ভুল বলছি বলো? আসতো না, কেউ আসতো না। এবার আমি দেখলাম, আমি তো থিওরি দুর্দান্ত পড়াবো,
মানে এটা আমি জোর গলায় বলছি, কেউ বিশ্বাস করবে না করবে আমার জানার দরকার নেই। আমি জোর গলায় বলছি, থিওরি আমি কনসেপ্ট এমন ঢুকিয়ে দেবো, তোমরা নিজেরা করেছো ক্লাস, যে আমি তো জানি আমি থিওরি পড়াবোই, 100% পড়াবো আমি, কারণ তারা আমাকে বলবে পড়াতে, বা তাদের জায়গাগুলো আমি চেক করে বুঝতে পারবো যে জায়গাগুলো কনফিউশন আছে, আমি পড়াবো তখন। তা আমি দেখলাম যে আমাকে এদের কাছে আসতে হলে এমন একটা জায়গা দিয়ে আমাকে এদের মানে আসতে হবে যাতে করে আমি ইজিলি এরা আমার কাছে অ্যাডমিশনটা নেয়। তার জন্য আমি কিন্তু একটা প্ল্যান মাফিক চলেছি, ঠিক আছে? সেই প্ল্যানটার কথা হচ্ছে শর্ট ট্রিক্সটা নিয়ে আসা, এবং আমি শর্ট ট্রিক্স জানতাম, মানে শর্ট ট্রিক্স আমি জানি, এটা আমি কনফার্ম। কিন্তু আমি দেখবো শুধু শর্ট ট্রিক্স দেবো, মানুষের একটা মানে একটা করাতে হবে, মানুষ তো ভাবে যে স্যার শর্ট ট্রিক্স আর কিছু জানে না, আর কিছুই জানে না, এরকম একটা টেন্ডেন্সি হয়তো হবে মানুষের। কিন্তু আমি দেখবো শর্ট ট্রিক্স যে আগে আসুক, তাদের বেস্টটাকে আমি দেখি, তারপরে আমি আমার কাজ শুরু করবো। এইটা আমার ছিল প্ল্যান। তা তোমরা যারা এসেছো, আমার মনে হয় না একজনেরও আমি 100% জোর গলায় বলবো, একজনেরও মানে 1% লস তো দূরে থাক, তাদের 200 আমি 500% তাদের প্রফিট হয়েছে, আমি বলবো। ভালো করে কথাটা বুঝে দেখবে। এই ছিল আমার প্ল্যান, ঠিক আছে? আর কোশ্চেন করার মতো আর একটা কোশ্চেন পরে করে বাদ দেবো, দেখি এখন দাঁড়া, আর করাবো না, থাক। এই হলো, এবার মক টেস্ট হবে, তখন তো আবার আলোচনা হবে, রিভাইজ হবে, ঠিক আছে? সবাই ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করো মানে সিরিয়াস হবে। আচ্ছা বলো তাহলে, আমাকে একটু কমেন্ট দাও তোমরা, যে স্যার আমার মানে যে আমি প্ল্যানে করে এসেছিলাম, তাহলে তোমাদের ভালো করতে এসেছিলাম না খারাপ করতে এসেছি, বলো, বলো কেউ কিছু। ভালো স্যার, তোমাদের আগে থেকে ভালো স্যার। হ্যাঁ বলো। অনেকেই পড়াচ্ছে, আমি জানি পড়াচ্ছে না তা নয়, সবাই সবার মতো করে পড়াচ্ছে, আমি সেটা নিয়ে বিষয়টা আমি যেতে চাইছি না। হ্যাঁ স্যার, ওটা কিন্তু তোমাদের তোমাদের নিজেদের যে সমস্যাগুলো, যে প্রবলেমগুলো, সেই প্রবলেমের জায়গাগুলো কে সামলেছে বলো তো? তোমার যে একদম সমস্যা স্যার, সেই আমি জায়গাগুলো আজকে বলো, রিয়েল কোয়ালিটি কে তোমাদের সমস্যার সমাধান করেছে? রেঞ্জ অফ কে কে এতদিন পর্যন্ত ইউটিউবে 5 বছর করে পড়াইছে, 5 বছর ধরে কে সমস্যার সমাধান করেছে? কেউ করতে পারে না। আর আমি দেখো পিকিউ, এই পিকিউ এর সমাধান কে করে দিয়েছে? এই সিঙ্গুলার সলিউশন। এই জায়গাগুলো কেউ কোনোদিন ভাবেই না যে এইগুলো ছাত্রদের সমস্যা। ওই পিডিএফ দিচ্ছি, স্টাডি মেটেরিয়াল দিচ্ছি, চলে এসো মক টেস্ট দেবে, হয়ে যাবে তোমার। সে সব নিয়ে মাথায় একবার জটা পড়তে নিয়ে একবার সে যাত অবস্থা। আর তুমি বলো, আজকে কোশ্চেন পেপার তুমি সামনে যখন পাচ্ছ, আমি জানি, এটুকু আমি ফিল করেছি, কারো কিন্তু মনে সেই ভয়টা নেই, কিন্তু সে কিন্তু সিকিউর হতে চাইছে, সে কিন্তু অনেকটা কিন্তু গেন করে গেছে, যে না আমার কাছে এই ধরনের কোশ্চেনের সমস্যা নয়। সৌরভ ঠিক বলছি? আমি সৌরভকে জিজ্ঞাসা করছি। স্যার একদম। তাহলে ও ফিজিক্স বালা থেকে, ফিজিক্স বালায় পড়েছে, আমি বলেছি আমাকে ও, যে ফিজিক্স বালা থেকে পড়ে এসেছে, আমি তাদের আমি মানে ছোট করছি না আমি তাদের, কিন্তু তোমার সমস্যার জায়গাটা ফিজিক্স বালার চোখে পড়ছে না, সমস্যাটা এই জায়গায়। ওইখানে তো শুধু নোট লেখা আছে, ধরে ধরে নোট লেখা আছে ব্যাস। তাহলে আর আর প্রত্যেকটা কথাই বলছি, আমি বলছি আপনার সাথে যেরকম সামনাসামনি কন্ট্যাক্ট পাচ্ছি, ওদের সাথে যাওয়া যাচ্ছে না। তাহলে, এটাই আপনার থেকে বড় উপকার স্যার। আর আমি দেখো আমাদের কোনো সমস্যা 20 আওয়ার্স আমি তোমাদের জন্য আছি, 20 আওয়ার আমি 4 ঘন্টা হয়তো ঘুমাই, তাও ঘুমিয়েটিও আমার ঠিক ঘুম হয় না, যে উঠে আমার এতগুলো কাজ আছে আমাকে করতে হবে। সেই জন্য আমি পরিশ্রম করছি, আর পরিশ্রম যারা করবে তারা কিন্তু 100% সফল হয়, এটুকু আমি বিশ্বাস করি, জানো তো? আমি পরিশ্রম করছি, তো তোমার আমার সঙ্গে যদি তোমরা পরিশ্রম করো, তোমরা সফল হবে। আজকে আর একটা মাসের মানে হয়তো ডিফারেন্স, রেজাল্টটা তোমরা বুঝতে পারবে যদি পরিশ্রম করো আমার সাথে। আমি কোনো সময় উল্টো পাল্টা কোশ্চেন তোমাদের করিয়ে সময় নষ্ট করবো না। আমি যে জিনিসগুলো বুঝেছি, আমার অভিজ্ঞতা অনেক আছে, অনেকেই পড়াচ্ছে ঠিক আছে, কিন্তু আমি এই স্টুডেন্টদের প্রবলেমের জায়গাগুলো আমি বুঝতে পারি। এটা হচ্ছে আমার সব থেকে প্লাস পয়েন্ট, যে এই যে প্রশ্নটা ভুল করলো, তারপর এই জায়গাটা আমাকে রিপেয়ার করতে হবে, এই জায়গাগুলো আমি বুঝি। সেই জন্য মক টেস্টটা দিলে আমি কিন্তু মক টেস্টগুলো দেখি, এবার নাম্বারটা তোমাদের বসাতে বলি, কারণ যেটা হলো না কেটে দেবে, দিয়ে টিক মার্ক দেবে, যেটা হচ্ছে এইভাবে তোমরা নাম্বারটা বসিয়ে দেবে। কারণ ওই কাজগুলো আমি যদি করতে যাই না, তাহলে আমি বাকি কাজগুলো করতে পারবো না, আমার হাতে সময় নেই সেরকম, যে আমি দিনে একটা মক টেস্ট নিলাম, সপ্তাহে 2টো মক টেস্ট নিলাম, সারা সপ্তাহ ধরে খাতা সবার রেজাল্টগুলো দেখবো, নাম্বার বসাবো, করতে যাবো, আমার সময় থাকবে না। সিঙ্গুলার সলিউশন স্যার পার্সিয়াল ডেরিভেটিভ দিয়ে করলে পি সাপেক্ষে অনেকগুলো অঙ্ক হচ্ছে আর কি দেখছি। পি স্কয়ার দিয়ে চলে আসছে ওগুলো। হ্যাঁ মানে ওই যে ধরুন বি স্কয়ার মাইনাস 4ac না ধরে হ্যাঁ, যদি চলে আসবে। পি এর সাপেক্ষেও যদি করা হয় পার্সিয়াল ডেরিভেটিভ, হ্যাঁ ওই মেথডটা তো আমি করেছি, ওই দেখবে যেটা প্যারামিটার থাকে তার হ্যাঁ গার্ডিয়ান্স মেথড দিয়ে তো স্যার ওটা দারুণ। কিন্তু পিকিউটাকে সামলাতে পারবে না, বুঝলে? পিকিউটা স্যার ওই y ইকুয়ালস টু ইউ স্কয়ার দিয়ে যে অঙ্কগুলো ইউ স্কয়ার ইউ ভি ধরে ওগুলো কি আসে বড় বড় অঙ্কগুলো? না, ওগুলো অঙ্ক আসবে না, হয়তো তোমাকে বলবে সাবস্টিটিউশন কি ধরতে হতে পারে, তবে ওই কোশ্চেন দেয় না, আজ পর্যন্ত দেয় না, ওটা ইম্পর্টেন্ট নয় কিছু। আজকে তো প্রথমে বোধহয় শর্ট রেজিস্ট্যান্সটা পড়িয়েছেন বোধহয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে একটু স্যার এটা রেকর্ডিংটা দেবেন, পরে দেখে নেবো। হ্যাঁ, ঠিক আছে। ওটা দেওয়া হবে। আর যেটা বলছি, এই সমস্ত জায়গাগুলো আমি 90% কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি, মানে তোমরা বলতে পারবে না যে স্যার এখন আমাদের মধ্যে বিভ্রান্তি রেখেছে। এবার প্র্যাকটিস করো, অ্যাপ্লাই করতে হবে, ট্রিক্স অ্যাপ্লাই করাটা শিখতে হবে। কোশ্চেন তুমি দেখে বুঝতে পারছো না যে ট্রিক্সটা হবে, তুমি সবসময় কিন্তু ওই মেথডে হাঁটছো, তোমার বইয়ের মেথডে হাঁটছো। কিন্তু আমি পরিষ্কার দেখি বলে দেবো, আমি ওই জন্য মক টেস্ট দেওয়া হয়ে যায়, আমি জিজ্ঞাসা করি এই কোন কোশ্চেনগুলো বলো তো, তুমি ট্রিক্স অ্যাপ্লাই করেছো, কোনটা অপশন টেস্ট চেক করেছো, এরকম করতে করতে দেখা যাবে উইদিন 20 কোশ্চেন আমার হয়ে গেছে ওইভাবে। এই জায়গাটা আমি 20 কোশ্চেন কভার করতে বলছি, যে অপশন টেস্ট আর ট্রিক্স। প্রত্যেক মক টেস্টের পরে একটা করে ওই ক্লাস সলিউশনের উপর ক্লাস নিলে ভালো আছে। সলিউশনের ক্লাস দেবো, এবার তোমার 3D কে পড়াবে বলো,
এবার 3D বলছে এই জায়গাগুলো পড়িয়ে দিতে, এই জায়গাগুলো পড়াতে পড়াতে তো আমার সলিউশন তো আমি দেবোই, সলিউশন দেবো না তা নয়। তোমার যে সব কোশ্চেনে তো সলিউশন দেওয়া সম্ভব নয় আর প্রয়োজনও নেই। যেগুলো ঠিক প্রয়োজন হ্যাঁ, যেগুলো আপনার ঠিক মনে হবে সেগুলো দেবেন। হ্যাঁ সেগুলো আমি দেবো। ধরো মক টেস্ট 4 থেকে আমি দিচ্ছি, হ্যাঁ আগেগুলো তুমি ছেড়ে দাও। 4টা তো মোটামুটি কভার হয়ে গেছে 90%, শুধু গ্রুপের কোশ্চেন কটা বাদ আছে। তো গ্রুপ আমি পড়াই হ্যাঁ না, পড়িয়ে সে কি বলবো বলো তো? আমি গ্রুপ পড়ালাম না, হ্যাঁ আমি গ্রুপ পড়ালামই না, তাকে বলবো যে এটা উত্তর হবে, ওটা কোনো মানেই হয় না বলার। আর ওই জায়গাটা পড়াতে হবে একটু, একটা ক্লাস দেওয়া আছে ওইখান থেকে শিওর থাকে একটা কোশ্চেন হয়ে যাচ্ছে যে ক্লাসটা করানো আছে। তাহলে সিরিজটা বোধহয় মানে হচ্ছিল, সিরিজটা হ্যাঁ বাকি আছে সিরিজ একটু করাবেন সিকোয়েন্স, তো? এই যে এই থিওরিটা কমপ্লিট করলাম, এবার এই সিরিজ সিকোয়েন্সে যাবো আর ওই ভেক্টরটা একটু পড়াবো। ভেক্টরটা আমার একদিন থিওরিটা বলে দেবো আর তার সঙ্গে কোশ্চেনগুলো বলতে যাবো। আর আমি আশা করছি ভেক্টরটা আমি ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো, হ্যাঁ ভেক্টরটা রেকর্ডিং দিয়ে দেবো, ওটা প্রয়োজন হবে না ক্লাস নেওয়ার। ঠিক আছে, ঠিক আছে। ভেক্টর 3D একই ব্যাপার, খুব একটা ডিফারেন্স হ্যাঁ। নেই। তাই সিরিজ দুটো related। সিকোয়েন্সের গ্রুপটা পড়াবো, হ্যাঁ ও গ্রুপ পড়ানো মানে জানবে বাড়িতে পড়ছো, ওরকম নয় যে গ্রুপ পড়ালাম আমি তারপরে তুমি বাড়িতে পড়বে তারপরে অ্যান্সার, এরকম নয়। আমি পড়িয়ে দিলাম হয়ে গেল, ওই আর একদম কোশ্চেন শেষ দেখবে। শেষে কি স্যার তাহলে ডিনামিক্সের বাকিটা অল্পটা দেখাবেন নাকি, যেটা হ্যাঁ ডিনামিক্সে একটা ক্লাস দেবো, সলিউশন ক্লাস দেবো, সেদিন কোশ্চেন নিয়ে বসবো আমি, হয়তো 20 কোশ্চেন নিয়ে আমি আলোচনা করবো। 20 কোশ্চেন যদি কভার হলো তো ভালো, নাহলে আবার একদিন 20 কোশ্চেন নিয়ে বসবো, বুঝলে? আজকে আমি তোমাদের প্রসেসটা বলে দিলাম যে এই প্রসেসে এগোতে হবে, যে কথাগুলো বললাম মাথায় রাখো, তবেই সাকসেসফুল হবে। আমরা সবাইকে বলছি এইটা আমাদের প্লাস করার টার্গেট, 50+টাকে নিয়ে আসতেই হবে যে কোনো উপায়। আস্তে আস্তে হবে, একদিন হবে না। প্রথমে 2টো বাড়বে, তারপরে 3টে বাড়বে, তারপরে 4টে বাড়বে, এইভাবে চলবে। আস্তে আস্তে তুমি দেখবে ম্যাচুয়ার হয়ে যাচ্ছ। যখন 10 নম্বর ওই মক টেস্ট দেবে না, সিরিয়াসলি যারা দিচ্ছে 10টা মক টেস্ট হোক না, তারপরে বুঝতে পারবে তোমার লেভেলটা চেঞ্জ হচ্ছে কি। আর শুধু ওই সব অ্যাপ্লাই করতে হবে, এমসিকিউ মানেই হচ্ছে তোমাকে ওই সবই অ্যাপ্লাই করতে হবে। ভেবো না যে ওই বইয়ের মেথডে করে আমি অঙ্কটা উত্তর বার করে চলে আসবো, আমি একবারে মহান হয়ে গেলাম। তুমি পুরো ফেল করে চলে আসবে, ফেল। আমি বলে দিলাম ওই বইয়ের মেথডে অ্যাপ্লাই করে তুমি যদি 5টা অঙ্ক করতে আমি শিওর ফেলে গেলে, কারণ এখানে তোমার 50% টাইম চলে গেলো, তবে তুমি আর বাকি কোশ্চেন হাত দিতে পারবে না। এই জন্য আমি বলছি তোমরা কিন্তু বাকিদের থেকে 50% এগিয়ে আসবে, যারা এই জায়গাগুলো জানে, বুঝলে? আর যারা জানে না ওই করে আসবে। সেই জন্য বলছি সাহস নাও, মনে সাহস, কনফিডেন্স বাড়াও, 100% যে কটা আছে দেখবে বেরিয়ে যাবে। পরে মিলিয়ে নেবো আমার কথাটা, আমি বুঝি ব্যাপারটা অলরেডি, হ্যাঁ এটাই ঘটবে বাস্তবে, তুমি দেখবে। ঠিক আছে, আজকে থাক তাহলে।